সবাই জানেন যে আমরা একটা যাত্রীবাহী বাস দুর্ঘটনা গত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। তো সকালেই ঘটনাটা ঘটেছে, তা আমাদের ক্যাজুয়ালিটিতে প্রাথমিকভাবে আমরা 16 জন পেশেন্ট পেয়েছি। তো 16 জন পেশেন্টের প্রাইমারি ম্যানেজমেন্টগুলো আমাদের ক্যাজুয়ালিটি বিভাগ ম্যানেজ করে থাকে, ওনারা ম্যানেজ করে দেন। এখন আমি প্রত্যেকটা পেশেন্ট এখানে আমি একটু দেখে বলি যে ইএনটিতে আছে 2 জন রোগী, চক্ষুতে আছে 5 জন রোগী, নিউরোসার্জারিতে 3 জন রোগী, ক্যাজুয়ালিটিতে আছে 5 জন রোগী। ঠিক আছে, মানে প্রাথমিক ম্যানেজমেন্টটা হয়েছে ক্যাজুয়ালিটিতে। তারপরে আরও হায়ার আরও একটু স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য কনসার্ন যে ডিপার্টমেন্টে দেওয়া দরকার, যার চোখের ইনজুরি বেশি তার প্রাথমিক সেলাইগুলো ক্যাজুয়ালিটি থেকে দিয়ে ওই যেখানে নাক কান গলার ইনজুরি সেটা ইএনটি বিভাগে পাঠানো হয়েছে, যেটা চোখের সমস্যা সেটা চোখে পাঠানো হয়েছে, যেটা ক্যাজুয়ালিটিতে রাখা সম্ভব সেটা ক্যাজুয়ালিটিতে রাখা। ক্যাজুয়ালিটিও একটা বিভাগ, আবার নিউরোসার্জারিতে 3 জন আছে। এখন আমি এক একটা বিভাগের অবস্থাগুলো বলি। ক্যাজুয়ালিটিতে যে 4 জন আছে, 4 জন অবস্থা আমি দেখলাম সরজমিনে, এনারা ভালো আছেন, এনাদের কাজকে আমরা ছেড়ে দিতে পারবো। তারপরে নিউরোসার্জারিতে 3 জন রোগীর মধ্যে মোটামুটি একজনের সিটি স্ক্যান কমপ্লিট হয়েছে, সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে। অন্যজনের সিটি স্ক্যান এই যে বলে আসলাম, ওনারা এখন ওই সিটি স্ক্যান করা হবে। ঠিক আছে, আর অন্য একজন পেশেন্ট খারাপ, তার আইসিইউ সাপোর্ট দরকার। আমি যে এখন দোতলা আইসিইউতে নিজের সরজমিনে যেয়ে, আর আপনারা তো জানেন আমাদের এখানে এত রোগী, আইসিইউ সাধারণত খালি থাকে না। তো একটা বেড খালি হয়েছে, ওই জিনিসটা আমরা অনেক সময় পয়জনিং, ডেঙ্গু এগুলোর জন্য আমাদের একটা সিট রিজার্ভ রাখতে হয়। যেহেতু এই রোগীটা এই মুহূর্তে অতি জরুরি প্রয়োজন, আমি বলছি যে এই পেশেন্টটাকে আগে নিয়ে নিতে, পরে আমরা আবার ওই প্রোটোকলটা অ্যাডজাস্ট করে নিব যত তাড়াতাড়ি সম্ভব। এবার আসি ইএনটিতে মোটামুটি 2 জন দেখলাম, 2 জনই ভালো আছে। চক্ষু দেখলাম টোটাল 4 জন, এর ভিতরে একজনের হইল যে একটু একজন মোটামুটি ভালো ইনজুরি আছে, সেলাই টেলাই করা হয়েছে। একজনের একটু কাটার পরিমাণটা বেশি, চোখে আইলিডের উপরে কেটে গেছে, বাট ওনার আইয়ের কোনো ভিতরে চোখের কোনো আইয়ের হইল টোটাল 1 2 3 4 5 জন, একজন মহিলা। ঠিক আছে, 4 জন পুরুষ, একজন মহিলা। এর ভিতরে একজনের ইন্টারনাল আই ইনজুরি আছে, এই মুহূর্তে ইমার্জেন্সি অপারেশন চলতেছে। তার এই যে দেখেন, এই ছুটির দিনেও কিন্তু পেশেন্টের আজকে এখন এই মুহূর্তে ইমার্জেন্সি অপারেশন ওডিতে নিয়ে গেছে, বাকিদের অপারেশন দরকার নেই। মারা গেছে একটা ছোট বাচ্চা, ওর বয়স হইল 4 বছরের বাচ্চা, আমরা ব্রডিন ডেড পেয়েছি। তার হইলো তার হয়তো সিভিয়ার হেড ইনজুরি ছিল। কমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে যেটা মুশকিল হয় যে গড়পড়াতে সবার হেড ইনজুরি, মাথার ইনজুরি থাকে, তার সাথে কাটা ছেঁড়া, কারো চোখে কাটে, কারো হাতে ফ্র্যাকচার হয়, এগুলা অ্যাসোসিয়েটেড। বাট সবচেয়ে বেশি হলো যে সবাই বাস ওলট পালট খায় স্বাভাবিকভাবে। তারপরে সকাল 7টার ঘটনা, কমনলি ওই সময় মানুষ একটু নিদ্রা ওইভাবে অ্যালার্ট থাকে না, এটা স্বাভাবিক। হাসপাতালে আমরা এক বাচ্চাটা আমরা পাইছি ব্রডিন ডেড বলি, মৃত অবস্থা আমরা রিসিভ করেছি। আর একজন পেশেন্ট ক্যাজুয়ালিটিতে চিকিৎসারত অবস্থায়, তার সিরিয়াস হেড ইনজুরি ছিল, আমরা বলি জিসিএস কোড। আমরা ওই তার ক্রিটিক্যাল কন্ডিশন বোঝার জন্য তার চিকিৎসারত অবস্থাতে একজন মারা গেছে। এই হলো 16 জনের মধ্যে তা থাকলো 14 জন, বাকি 14 জনের চিকিৎসা চলতেছে। এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। তাহলে 14 থেকে 2 গেলে থাকলো 12, বাকি 12 জন আলহামদুলিল্লাহ অত দুশ্চিন্তার কারণ নেই। এখন হইলো আপনারা জানেন যে এই বেড সমস্যা, আমি বলছি যারা এরকম অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, সুযোগ বেড খালি হলেই ওনাদেরকে কেউ বেডে আছে, কেউ আবার বেডের নিচে আছে, ওনাদেরকে আমরা যত তাড়াতাড়ি পারি বেডে